অ্যাভোকাডো ফলটা হচ্ছে আমের সমগোত্রীয়। আর আম আমাদের এখানে বাংলায় আম প্রচুর পরিমাণে হয়। তো সেই ধারা অব্যাহত রেখে আমাদের এখানে অ্যাভোকাডোটাও খুব সুন্দরভাবে হতে পারে। হয়ও। সেটা আমরা চাক্ষুষ করেছি। আমরা দেখেছি যে এখানে কিছু বাগান তৈরি করা হয়েছে এবং সেখানে সুন্দরভাবে সেটা ফল ধারণ করেছে। আমের সঙ্গে এটা কি তফাৎটা কি আছে? আম করতে গেলে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমের উৎপাদন অজস্র এবং যখন একসঙ্গে প্রচুর ফলন হয়ে যায় তখন আমের বাজার মূল্য যথেষ্ট পরিমাণে কমে যায়। ফলে চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমটা ততটা লাভজনক ফসল হিসেবে গণ্য হয় না। এখানেই হচ্ছে আমের সঙ্গে অ্যাভোকাডোর তফাৎ। অ্যাভোকাডো যদি আমরা করতে পারি এবং ভালো ভ্যারাইটি, উনি যে ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে প্রচলন করেছেন সেই ভ্যারাইটি যদি করা যায় তাহলে দেখা যায় তার খাদ্যগুণ তো রয়েছেই, উপরন্তু তার অয়েল কনটেন্টটা মোর দ্যান 25%। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস কি ভারতবর্ষ সারা পৃথিবীতে যত মানুষ আছে সবথেকে বেশি এডিবল তেল আমরা বেশি ব্যবহার করে থাকি, যেটা কিনা মাস্টার্ড এবং কোকোনাট থেকে এসে থাকে। এত ভারতবর্ষের প্রাচুর্য, যথেষ্ট রকম অয়েল সিডে যথেষ্ট প্রাচুর্য, তৎসত্ত্বেও আমাদের কিন্তু বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি করতে হয়। সেই তেলের আমার মনে হয় যখন সারা ভারতবর্ষ জুড়ে অ্যাভোকাডো চাষের প্রচলনটা হয়ে যাবে, অ্যাভোকাডোর কিন্তু আমের মতন এরকম পরিণতি হবে না। কারণ যদি সেরকমভাবে গ্লাড তোর উৎপাদন অনেক বেশি হয়ে যায়, ডিমান্ড যদি কমে যায়, সেক্ষেত্রেও কৃষকের কোনো ভয় থাকবে না। কারণ সেগুলোকে প্রসেস করে তখন অয়েলে কনভার্ট করা যাবে। এটাই হচ্ছে এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কিন্তু অ্যাভোকাডো করে নিঃসন্দেহে আমাদের উপকার তো হচ্ছেই। কারণ আমাদের আমের মতন পরিণতি হচ্ছে না যে এর দাম অনেকটা কমে গেল। কারণ এর চাহিদা সারা পৃথিবী জুড়ে থাকছে।